ছিল জল কি করে পড়লো? এরকম ভাবে কষ্টে দিন কাটাচ্ছেন, একটা বার খবর তো করিসনি? হ্যাঁ, বয়স্ক বুড়া বাবাকে লক্ষ্য রাখবি, ঠিক আছে? বাবাকে লক্ষ্য রাখবি। মাকে, মা মাথা খারাপ আছে মায়ের, মাকেও খেয়াল রাখবি। আর শোন, এই অনেক দাদা দেখছে, এই 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 যে এই যে এই যে ছিঁড়ে ছিঁড়ে গেছে, এ করেছে, এগুলো ভেঙে দিয়ে তোকে 1 সপ্তাহের মধ্যে ঘরটা ঠিক করে দেবো, ঠিক আছে? বাবা চলতে পারে না, কিছু করতে পারে না, খাটাখাটনি কিছুই করতে পারে না, দেখতে পাচ্ছেন। মা মানসিক প্রতিবন্ধী, সঙ্গে একটা ছোট্ট বাচ্চা, না খেয়ে দিন কাটে, ঘরের অবস্থা দেখছেন। এই ঝড়ে উপরের তিরপলটা দেওয়া আছে, এই ঝড়ে এরকম কন্ডিশন। সরকার থেকে ঘর দিয়েছিল, কিন্তু সেটা সম্ভব নয়, করেও পড়তে পারেনি। এই মানুষ খাবে কি আর এই করবে কি? প্রথমে নমস্কার সবাইকে। ভিডিওটা দেখেছেন হয়তো, একটু প্রথমে বলি ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা, এই যে বাবা মা, ঠিক আছে, আর বাবা মার বয়স প্রায় 80 বছরের উপরে, মাও মানসিকভাবে প্রতিবন্ধী, আর সঙ্গে এই বাচ্চা ছোট্ট একটা মেয়ে। ঘরের অবস্থা দেখছেন, মানে বলবার মতো নয়, অত্যন্ত কঠিন অবস্থা, ঠিক আছে? সরকারিভাবে ঘরটা দিয়েছিল, কিন্তু এই মানুষ আয় ইনকাম কিছুই করতে পারে না, মানে একদিন রান্না করে খায়, আবার 3 দিন খায় না। গ্রামবাসীরা মাঝে মাঝে সহযোগিতা করে, এই ঝড়ে ঘরের অবস্থা এরকম হয়ে গেছে, মানে সত্যিই আমার দেখে কষ্ট লাগছে। গ্রামবাসীরা বিন্দু বিন্দু করে তারা একটু সহযোগিতা করেছে। আপনারা যারা দেখছেন বার্তাটা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, যাতে আপনার জায়গায় কেউ এগিয়ে আসতে পারে। মোটামুটি এই ঘরটা করার জন্য 20টা মতো অ্যাডভেস্টার লাগবে, আর কিছু বাঁশ এবং হচ্ছে অন্যান্য হয়ে, এবং সঙ্গে যে মুজিবদা দাঁড়িয়ে আছে, মুজিবদাকে দেখছেন, মুজিবদা এদিকে একটু এসো। মুজিবদা দায়িত্ব নিয়েছে এই ঘরটা টোটাল কিন্তু বিনা খরচায়, মানে মিস্ত্রি খরচা তিনি নেবেন না, ঘরটা তৈরি করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ, হয় আপনারা ন্যূনতম একটা এই বাবার দিকে তাকিয়ে, এই বয়স্ক বাবার দিকে তাকিয়ে, হয় ন্যূনতম আপনারা একটা বাঁশ দিয়ে হোক, একটা অ্যাডভেস্টার দিয়ে হোক, অথবা ন্যূনতম একটা বাজার সামগ্রী দিয়ে হোক। আমি কথা দিচ্ছি, এই পরিবারে আমি 1 বছরের বাজার সামগ্রীর ব্যবস্থা করে দেবো। কিন্তু আপনাদের দিক থেকে যারা দেখছেন, সবাই বলে যে মানুষের মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বর তো সরাসরি আসবেন না, আপনাদের মধ্য দিয়েই আসবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, সবার কাছে এই বার্তাটা শেয়ার করুন, যাতে আপনার আমার চেষ্টায় ভালো থাকে এই বাবা।